তিনি বলতেছে কয় আজকে যে আপনি উস্তাদের নাম বললেন আবুল সরকার, আপনার মা আপনাকে গান শিখাইছে, তার নামটা বললেন না, আবুল সরকারের নামটা কেন বললেন? এর কারণটা কি? কে কথাটা বলে নাই? একটা জিনিস কি আবার এই কথা বইলা আবার একটা কথা কইছে, কয় যে বাপ পাল্টাইতে পারে, যে উস্তাদ পাল্টাইতে পারে, মানে কথাটা আরেক দিকে বলছে তিনি। তো একটা কথা মনে রাখবেন, আপনার সাথে আমার সাথে গান হয় ঠিক আছে, সিজনে 2 পালা 3 পালা 5 পালা হয়, এটা ঠিক আছে, কিন্তু আমার বাড়ির মূল বিষয়টা এটা আপনি জানেন না, আপনার বাড়ির মূল বিষয়টা আমি জানি না। আমি যে ওনাকে উস্তাদ কই, আমি কিন্তু অনুমতি ছাড়া কিন্তু তার উস্তাদ কই না। প্রথমে আমি আমার যে মুর্শিদ সিঙ্গার আজিমপুর দয়াল বাসার চান, আমি বাসার চানের কাছে বলছি, বাসার চান আমার দয়ালকে গিয়ে তখন প্রথমে আমি দয়ালের সাথে কথা বলছি। তারপর আমার মা নিজে মুখে আমাকে বলেছে যে বাবা আমি তো তোমাকে গান শিখেছি, এটা ঠিক আছে, কিন্তু তোমার একজন মানুষের দরকার আছে। তুমি যে আমি যে তোমার মা, এটা সারা বাংলাদেশের মানুষে জানে, সবাই জানে যে আমি শাহনাজ সরকার হলাম মিনারা সরকারের মেয়ে, এটা সবাই জানে। তাহলে তুমি আমাকে উস্তাদ বলে এটা ঠিক আছে, আমি একটা কথা বলি, সেটা হলো তুমি আবুল ভাইয়ের কাছে চলে যাও চরতিল্লি, আবুল ভাইয়ের কাছে গেলে তুমি আবুল ভাইরে দিয়ে আমার ফোনটা ধরে দিব, আমি আবুল ভাইয়ের লগে আমি কথা কম, কথা শুই নেন। আপনার যে সহ্য না হয় আপনিও বানিয়ে নিন, আপনার যদি ভালো না লাগে আপনিও বানিয়ে নিন, আমার কোনো আপত্তি নাই। কি কন? হ্যাঁ, তখন আমি যখন চরতিল্লি গেলাম তখন আমার দয়াল ওই ইয়ের থেকে, ওই মিরপুর থেকে তখন বাড়িতে আসছে। আসার পরে আমি যে হাজির হয়েছি তখন আমার দেখা বলতেছে শাহনাজ কই থেকে আসছো? তা আমাকে, আমরা তো একই দরবারের লোকই, আমার মা হলো রশি সরকারের ভক্ত, তাহলে দাদা গুরু রশি সরকার, আবার আমাকে নিয়ে মুরিদ দিছে বাসারের কাছে নিয়ে, তাহলে আমার দাদা গুরু রশি সরকার। তা আমার যিনি উস্তাদ আবুল সরকার, যার মাধ্যমে দাদা গুরু রশি সরকার, ওই এক জায়গায় আছি আমরা, আলাদা যাই নাই, কিন্তু আলাদা ঘরেও যাই নাই। যাওয়ার পর আমার মা ফোন দিছে, দেওয়ার পর খালি ফোন দেন ধইরা খালি বললো যে ভাই ভালো আছেন? বলে হ। তো ভাই মেয়েটা দিয়ে দিছি, মেয়েটা আপনার নাম লিয়ে গান গাইব। আমি ওরা শিখাই যে ঠিক আছে, ওর যা যা দরকার আছে আপনি দিবেন, আজ থেকে আমার নাম নাই নিল, ও আপনার নাম লিয়ে গান গাইব, আপনি ওরে কেমনি কি মানুষ করবেন এটা করে দিয়ে। আমার পীর সাহেবের অনুমতি আছে, আমার যিনি মা তার অনুমতি আমার আছে, অনুমতি ছাড়া না। আর আপনার সাথে আমি গান করছি, কেবল শুরু করছি, কেবল শুরু করছি, আমি মার নাম করলাম না, কার নাম করলাম না, এই কথাটা আপনি শেষে কইতে, হ্যাঁ আপনি শেষ পর্যায়ে কইতেন। কি কোন আপনারা ভাবেন, কি কোন আপনি শেষে কইতেন যে সবার নামই কইলা, সারা রাত গান করলাম, মায়ের নাম একবারও কইলেন, অমুকের নাম কইলে না, তমুকের নাম কইলে না, তখন সেন মানাইতে। এই শুরুতে একটা কথা আছে কি জানেন, জ্বরের আগে মাথা ব্যথা, জ্বরের আগে হইলো রাগের আগে হইলো তেরা কথা, আর জ্বরের আগে হইলো মাথা ব্যথা। আর একজন মানুষ যদি নাড়াই বাজাবার ইচ্ছা যদি থাকে, পায়ে পাড়া দাও নাড়াই বাজা, আবার ভাত দিলে খাইতে দিলে নলাটা দেল মেয়েরা একটা নাড়াই বাজা, এটা হলো ওই রকম একটা পদের লোক। আর কি কম আপনার কথা। যাই হোক, তা আপনারা যারা আজকে মঞ্চে উপস্থিত আছেন, গান হলো ওনার সাথে আমার সাথে নাকি দেন না, কত বড় মানুষটা, কথাটা কইয়া আমি কইতেছি আর বইবা আসতেছে, দেখছেন কত বড় শয়তানি কইরা, মানে শয়তানের কাজ হলো শয়তানি করে বইছে, এমন ও যা পারে ও কোক খালি, মানে আমি এখন যেদিক দিয়ে গুরু ওদিকে আমার দোষ হবো, তো এরপর থেকে আমার লগে থাকবেন আপনি, আমি কই কি করি না করে আপনি লিয়া করুন। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম। হে বিশ্ব নবী দেনের ছবি, হে বিশ্ব নবী দেনের ছবি, হে বিশ্ব নবী দেনের ছবি,
হেরা অন্তর সেরা প্রভু ওরে পাঠ করে হেরা কাঁপিল হেরা অন্তর সেরা প্রভু নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম মানুষে মানুষে বাদে প্রেম পাশে মানুষে মানুষে বাদে প্রেম পাশে তো হাতে একটু বাড়িয়ে দেন এই যে সাইড বগলে একটু বাড়িয়ে দেন মানুষে 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 বাদে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লও তার নাম ভক্তি বিশ্বাসে লউতার ওরে ভক্তি বিশ্বাসে লও তার নাম বিশ্বের শ্রেষ্ঠ যিনি এক রব তিনি দিবস রজনী গাও তার নাম বিশ্বের শ্রেষ্ঠ তিনি একরাবতিনি ওরে বিশ্বের শ্রেষ্ঠ যিনি এক রব তিনি দিবস রজনী গাও তার নাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম আমার নবীজির তুলনা জগতে মিলে না নবীজির তুলনা জগতে মেলে না নামের সাথে রাব্বানা রাখিলেন যার নাম ওরে নামের সাথে যার নাম রাখিলেন যার নাম জান খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফা সেবিতে তোমার হইয়া গোলাম দেওয়ানি খালেকেরই মনে চায় ওরে প্রিয় নবী মুস্তাফা সেবিতে তোমার হইয়া গোলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম আজকের পালা নবত এবং বেলায়েত যেটা গুরু শিষ্যের পালা সেটা হলো গুরু শিষ্য আর যেটা পালা হয়ে গেছে একজন গাবে বেলায়েত একজন গাবে নবুয়ত যে গাছের তৈল ওই গাছেরই খৈল তার নাম হলো সরিষা নাকি আমার নবীজিরই বেলায়েত আমার নবীজিরই নবুয়ত এখানে ছোট বড় করার মতো কিছুই না নবুয়ত যার বেলায়েত তার আর গুরু শিষ্যের ভাবটা হলো আলাদা একটা ভাব এখানে পালা গাবো কিন্তু এখন গুরু শিষ্যের ভাবে যদি গাইতে যাই তাহলে তো গুরু শিষ্যের পালাটা গাওয়ার দরকার ছিল নাকি ওইভাবে গাবো না যেটা পালা ওই পালা ভাবেই গাওয়ার চেষ্টা করব আস্তে আস্তে আপনা আপনাই হয়ে যাবে আপনা আপনাই গুরু শিষ্য হয়ে যাবে আলোচনার মাধ্যমে চলে গেলে আলোচনার ভাবেই হয়ে যাবে আর পালা গাইতে গেলে এক এক পালায় এক এক ভাবে গাওয়া যায় আজকে একটা পীরের দরবারে এসেছি ওই ভাবে ওই আদব নিয়েই গাওয়ার চেষ্টা করব যারা তরিকার ভাই বেরাদার আছেন যারা আশেকান আছেন আশেকানের মনটা যেন ভরে আশেকানের আত্মাই যেন শান্তি পায় ওই ভাবের উপর কথা রাখার চেষ্টা করব যিনি বেলায়েত গাবেন ওনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে আপনি একটু সুন্দর করে আমাকে বুঝাবেন কি এই যে আপনার বেলায়েত এই বেলায়েতটা কি গুণবাচক না বস্তুবাচক বেলায়েতটা কি গুণবাচক না বস্তুবাচক বেলায়েত কত প্রকার এবং কি কি বেলায়েতের যদি প্রকার থাকে এক একটা বেলায়েতের এক একটা সাধনাও আছে বেলায়েতের প্রকার থাকলে এক একটা বেলায়েতের এক একটা সাধনাও আছে আমি জানতে চাই সেই সাধনাগুলোর নাম কি
আর বেলায়েতের প্রকার কত প্রকার এই বিষয়টা নিয়ে আপনি বোঝাবেন। আর বেলায়েতের যিনি বাদশাহ তার নামটা কি আর তিনি কোন কর্ম করে তিনি এই বেলায়েতের বাদশাহটা হইলেন। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। হে বিশ্ব নবী দেনের ছবি, হে বিশ্ব নবী দেনের ছবি, হে বিশ্ব নবী দেনের ছবি, ইসলাম রবি তোমার হাজারো সালাম, ওরে ইসলাম রবি তোমার হাজারো সালাম, পাঠ করে একরা কাপিল হেরা কন্ত সেরা প্রভু, পাঠ করে কাটিবে হেরা অন্তর তোরা প্রভু। ওরে পাঠ করে একরা কাপিল হেরা অন্ত সেরা প্রভু, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। যদি সরকার সব জবাব দেয় মনে হয় যে বেলায়েতে যে প্রথম সিঁড়িটা এই প্রথম ভাবটা বোঝা যাবে নাকি। শুরুতেই যদি মাঝখান থেকে জিজ্ঞেস করি তাহলে কিন্তু হয় না বাজার। এখন এই যে প্রথম শুরু করলাম মানুষে বুঝবে যে বেলায়েত জিনিসটা কি, এটা কি বস্তু নাকি অন্য কিছু। বেলায়েত কত প্রকার, বেলায়েতের সাধনা কি, বেলায়েতের বাদশাহ কে, কি বাজান, এগুলো বললে পারা উত্তর যদি আমার প্রতিপক্ষ শিল্পী যদি দেন তাহলে কিন্তু মোটামুটি বেলায়েতের কিছু অংশ পাওয়া যাবে। তারপরে আমি যেখান থেকে মনে চাই আমি সেখান থেকে ধরবো, উনি যে জায়গায় কথা রাখবেন কথার পিছনে কথার ভাবে আমি রাখার চেষ্টা করব। উনি আমাকে জিজ্ঞেস করবেন, ওনার কথায় আমার আজকে সেই যে নবুয়ত নিয়ে আমি গান করব সেই নবুয়তের বিস্তারিত আমি বলার চেষ্টা করব নাকি কোন। যাই হোক, যেহেতু দাঁড়াইছি আরেকখানা গান আমি রাখবো, তারপর আমার প্রতিপক্ষ শিল্পী আপনাদের মাঝে সেই পালা গান নিয়ে হাজির হবে। ওরে কায়াদারি হয়ে কেন, আরে কায়াদারি হয়ে কেন বলার তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, যার কায়া আছে যার ছায়া নাই। আমি হাইটা যাই আমার ছায়া আছে, কি আছে না গানে। আমি যেখান থেকে শুরু করেছি এই নবুয়ত বেলায়েতের পালা এক এক শিল্পীর এক এক ভাবে বাজান গেয়ে থাকে, যেভাবে পালাটা হয় আমি যেভাবে আমার উস্তাদের কাছ থেকে গুছিয়েছি আমি ওইভাবে গাওয়ার চেষ্টা করব। মানুষে হাইটা গেলে মানুষের ছায়া থাকে। আমার দয়াল নবী যিনি বিশ্বের সেরা, যিনি সাফায়েতের কান্ডারি, আমার দয়াল নবী তার কোনো ছায়া ছিল না, তিনি মানুষ। একটা গানের মধ্যে আছে কি, চন্দ্র সূর্য যার পায়ের তলায় মানুষ রূপী হইলে কি আর তার মানুষ ভাবা যায়, তিনি মানুষ রূপী হইলেও তার মানুষ ভাবা যাবে না নাকি কোন বাজান। তাই সেখান থেকে ফকির লালন সাইজির একখানা গান আমি রাখবো। ধন্যবাদ সবাইকে। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, কায়াদারি
তারি ছায়া ছায়াহীন জারি কায়া ত্রিভুবনে তারি ছায়া এক কথাটি মর্মলাওয়া এক কথাটি মর্মলাওয়া অবশ্যই চাই ওরে আমি অবশ্যই চাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই 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 কি দাবি তু লোনা তারে খুঁজে পাই না এই সংসারে কি দাবি তু লোনা তারে খুঁজে পাই না এই সংসারে মেঘে যারে ছায়া ধরে মেঘে যারে ছায়া ধরে দুপেরি সময় রে দুপেরি সময় মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই 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 কায়ার শাড়ি ছায়া দেখি ছায়াহীন সে লাল শাড়ি কি কায়ার শাড়ি ছায়া দেখি ছায়াহীন সে লাল শাড়ি কি লালন বলে তার হাকে কি লালন বলে তার হাকে কি বলিতে ডরাই আমি বলিতে ডরাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে কায়াদারি হয়ে কেন কায়াদারি হয়ে কেন বলো রে তার ছায়া নাই ওরে বলো রে তার ছায়া নাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই আমার মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই এই যে খালি রেকর্ডিং করতেছে কামই ওয়াই আসেন সুধী মণ্ডলী আজকে আমাদের মধ্যে দুটি পালা নির্ধারিত করে দিলেন আজকে সম্মানিত সভাপতি উনি কুচুয়াডাঙ্গা থেকে আসছেন উনি পীরে কামেল হানিফ চান উনি অত্যন্ত হালিম চান হালিম উনি অত্যন্ত বড় মনের মানুষ বহু দূর দূরে উনি এই সাধু সঙ্গ করার জন্য উনি যান তে পালা নবুয়াত
ইলমে বেলায়াত, ইলমে বেলায়াত, ইলমে নবুয়াত। একটা জিনিস কথাগুলি শুনে খুব ভালোই লাগছে বাবাজি, যে গুরু শিশুর পাল্লা দিলে একজন খালি জিরে আর একজন খালি কইতে কিন্তু ওরাই নয়। আপনি যে এই কষ্টটা বুঝছেন, এই জন্য আপনার প্রতি আমি ভক্তি রাখি। এই কষ্টটা যে বুঝছে, একা একা কইতে কইতে ভেস্টা ভেস্টা হয়ে যাইতাম। আপনার যে কষ্টটা আজকে বলছেন, আজকে নাকি আপনার আমি আসলে ভক্তি রাখি আপনার প্রতি। পালানো বেলায় দুটি প্রশ্ন আমার কাছে উনি রাখলেন। এই বেলায়েত কয় প্রকার, বেলায়েত কি গুণ না বস্তু, আর এই বেলায়েতের বাদশা কি, উনি কোন কর্ম কইরা এই বেলায়েত পাইল? তিনটা প্রশ্ন ছিল নাকি? তিনটা প্রশ্ন হয়ে গেছে। বেলায়েত সাধক সাধকের নির্ণয় ভাবে লেখা লিখছে, কিন্তু বেলায়েতের প্রকার জানতে হবে, বেলায়েত কতটি এবং কাদের জন্য। যেমন আপনি বলছেন আমার দাদা গুরু রশিদ সরকার, উনি প্রকাশ করছে বেলায়েত দুই প্রকার, বেলায়েতে সুবরা, বেলায়েতে কুবরা। কিন্তু মাওলা আলী এই বেলায়েতকে 4 ভাগে বিভক্ত করছে। বলি হারি মাওলা আলী করিমুল্লাহ আজহু এই বেলায়েতকে 4 ভাগে বিভক্ত করছে। আবার এই রিসালাত প্রাপ্ত নায়েবে রাসূল অর্থাৎ এই বেলায়েতের যুগে এসে আরো 4টা আরো 2টা ভাগ করা হয়েছে। এলে 6 ভাগে বেলায়াত। একটা হলো বেলায়েত আর একটা হলো বেলায়াত। একটা বেলায়েত আর একটা বেলায়াত। তো এইখানে জবাব করব সাধ্য মতো। বাবা যে একটি কথা হয়েছে বেলায়েতের আর নবুয়াতের এই বস্তুগুলা ফাইনাইজকে নেওয়ার জন্য চেষ্টা করব, অর্থাৎ শুনবো জানবো। বাবা ভাত খেয়ে পেট বললে যদি আবার এই ভাতের কথাই খায় আর ভাল লাগে না। কালো সভকির এই বেলায়েতকে 3 ভাগে বিভক্ত করে ভক্তদের মাঝে দেখে গেছে। একটা দেখাইছে নিরিকে, একটা দেখাইছে দমে, আর দেখাইছে মুরাকাবায়। এই 3 ভাগে বিভক্ত করে কালো সভকির দেখাইছে। বেলায়েতে এজলাস, বেলায়েতে মাল। মাল অর্থ কি? মাল কুঠা, অর্থাৎ যিনি দম কদম হম্প মাকলেলেম হেলেম 7 তাল আসমান জমিন রেশক পুরো কুম্ভকে নিম্ন হইতে ঊর্ধ্বগমনী করতে হবে, তার জন্য হলো মাল। এটা হলো বেলায়েত। তো বেলায়েতে এজলাস, বেলায়েতে সুবরা, বেলায়েতে কুবরা, বেলায়েতে এজলাস, বেলায়েতে মালকাত, বেলায়েতে মালাক, বেলায়েতে মাল। এ হলো 6 প্রকার বেলায়াত। এখানে মাওলা আলী 4 ভাগে বিভক্ত করছে, আর সাধক নির্ণয় করছে 2টা, একটা বেলায়েতে সুবরা, একটা বেলায়েতে কুবরা। কুবরা অর্থ বড়, সুবরা অর্থ ছোট। আর কুবরাটা হলো রিসালাত প্রাপ্ত নায়েবে রাসূল যারা, ওনাদের মধ্যে বেলায়েত। বেলায়েতে সুবরা এটা বেলায়েতের ভক্ত যারা, তাদের জন্য। বেশি কথা কই আর না কি কোন? বেশি কথা কইলে আবার ঘর 2টাই পেছাইলে। এই যে খুব ভালো লাগছে, তাহলে ওই ফেলে গেল গাড়ি। একটা কথা কইছি যে আপনি জীবন বল আপনার মায়ের নাম কইলেন, আজকে কইলেন না। এই কথা না কইলে কি ব্যাখ্যা এটা প্রকাশ পাইতো? এটা কি আমার লাভ হইল না আপনারই লাভ হইল? এটা না করলে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকতে যাবে। অন্যবার করলে মিনারা সরকারের নাম, আজকে আগে মহারাজা আবুল সরকারের নাম। এটা কি আমার জন্যই ভালো হইল না আপনার জন্যই ভালো হইল? আদেশ নির্দেশ যেখানে থাকে সেখানে আর কোনো কথা থাকে না। এটা আপনার মনের ব্যাপার, আমার কোনো মনের ব্যাপার না। ওইদিকে আমি আর যাব না। নাকি কয় আপনার যদি না হয় আপনি যায়, আমি জীবনেই যাব না।
আমার যদি অভাব থাকতো তাহলে আমি যাইতাম। আমার বাবু যদি আমার অভাবে পড়ে রাইখা যাইতো আমি অন্যজনের কাছে, আমি যাইতাম। আমার অভাবটাকে আমি যাব কোথায়? আমার ঘরে এই যে 19শে ফেব্রুয়ারি আমার বাড়িতে অনুষ্ঠান, 190তম, এটা কালুসাগরে সিনি। আমার অভাবটা কোথায়? আমি একটা পীরের বংশের ছিলাম, আমার অভাব তো থাকার কথা না, আমি যাবো কেন? গান জগতে কয়দিন গামু? 5 বছর। সামনে বারো বন্ধ হয়ে যাইতে পারে, সেটা মাওলা। এসে আমার অভাব কি? অভাব নাই। তো যে কই দিকে যাব না। একটি গান কয় বেলায়েত গুণ না বস্তু? বেলায়েত গুণও বস্তু। বেলায়েতে গুণও আছে, বস্তুতেও আছে। আরে বেলায়েতের আবেদনী, বেলায়েত শব্দের আবেদনী বিনিময়, বিনিময় শব্দের আবেদনী অভাই দুজনে দাতা। আমার দয়াল কইছে, আমার দয়াল কইছে পীর মুরিদের একই দ্বারা দুই দেহেতে মিলন করা আশক যেমন মাস থাকে মাসক ধ্যানে, মুর্শিদ বিনে বেলায়েতের ভেদ জানবি কি করে। অর্থাৎ পীর মুরিদের একই দ্বারা দুই দেহেতে মিলন করা আশেক যেমন থাকে মাসক ধ্যানে। নবুয়তের যুগে ছিল তরিকত, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এই চারটা ছিল নবুয়তের যুগে। আর এই নবুয়তকে পাড়ি দিয়ে আসছে বেলায়েত, আর এটা হলো বেলায়েতের যুগ। আরে বেলায়েতের যুগে যেটা ইলমে ফায়েজ বলা হয়, অর্থাৎ সিনার সাথে সিনা মিলিয়ে ফায়েজ দান করা হয়, এটা আমার বেলায়েতের যুগে। বেলায়েতের কর্ম করলে ইলমে ফায়েজ দান হয়। মারফতের কর্ম করলেও হবে না, তরিকতের কর্ম করলেও হবে না, শরীয়তের কর্ম করলেও হবে না। এই ফায়েজ দান করতে গেলে, ফায়েজ নিতে হলে এটা বেলায়েতের কর্ম করতে হবে। আরে বেলায়েতের কর্মটা কিভাবে করতে হয়, কোন জায়গায় কিভাবে করতে হয়, সে বিষয় বুঝতে হবে। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত তামাম পৃথিবী বিশ্ব যখন প্লায় হয়ে যাবে, সেখানেও বেলায়েত থাকবে, থাকবে, আছে, থাকবে। স্বর্গ, মক্ত, পাতাল, আলেফ, লাম, মিম, ইরা, পিঙ্গলা, সুষলমা, তিন দিকে যেখানে যাবে সেখানে আমার বেলায়েতের শক্তি ধারণ আছে। এখানে আপনার আমি একটা প্রশ্ন আগে রেখে যাই, ভুলে যাই। আমরা 3টা করছি, আমি 2টা করে করবো না। 1 নম্বর নূরে নবুয়ত, মোহরে নবুয়ত, আর একটা আছে তেরসুল নবুয়ত, দলিল। বেলায়েতে বিশ্ব নবী, নবুয়তের আকাই বা নবী, এই যে কিতাব, এটার মধ্যে আছে নূরে নবুয়ত, মোহরে নবুয়ত, তেরসুল নবুয়ত। আপনার কাছে আমার জানার বিষয়, এই নূরে নবুয়ত কোন নবীর জন্য, মোহরে নবুয়ত কোন নবীর জন্য, তেরসুল নবুয়ত কোন নবীর জন্য? বলি যদি খালি কোন মুহাম্মদ, তাহলে আজকে হ্যাঁ রে। এটা হলো প্রথম একটা প্রশ্ন রাখলাম, আবার মনে হয় না একটা গান গানে পরে বেলায়েতের গুণগুলা, ওনার বস্তুগুলা বুঝিয়ে নিয়ে গিয়ে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলছো জানে, জানগা মুর্শিদ ধরে চলো যাও মুর্শিদের দরবারে। গানটা মনোযোগ দিয়ে শুই না, এই নবদ গুণা ভাগ করবেন কার কাছে কোনটা। বেলায়েত খোদাই শক্তি, বেলায়েত খোদাই শক্তি, সিনার এলেম বলছো জানে, জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলছো যারে, জানগা মুর্শিদ ধরে চলে যাই, দয়ালের দরবারে চলে যাই, মুর্শিদের দরবারে। আহাদে আহম্মদ হইল, ওইখানেও বেলায়েত ছিল, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে, প্রকাশ হবে বলে, প্রকাশ হবে বলে। আহাদে আহম্মদ হইল, ওইখানেও বেলায়েত ছিল, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে, প্রকাশ হবে বলে, হায় হায় প্রকাশ হবে বলে।
আরে আব্দুল্লাহ কর আলো করে রাসূল আসিলে ওরে রাসূল আসিলে ওরে রাসূল আসিলে মোহাম্মদ মুস্তাফা নামে মোহাম্মদ মুস্তাফা নামে মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল খবর পরে জানগা মুর্শিদ ধরে চলো যাই সিদের দরবারে বেলায় থাই খোদাই শক্তি বেলায় থাই খোদাই শক্তি সিনারে লে বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলে যাই দয়ালের দরবারে চলে যাই মুর্শিদের দরবারে বেলায়েতি শক্তির গুণে হীরা পর্বতের বৃহৎ করে ধ্যানে ছিল পয়গম্বরে আল্লাহর দিদারে ওরে আল্লাহর দিদারে হায় হায় আল্লাহর দিদারে হীরা পর্বতের ভিতরে যেদিন দিনের পয়গম্বরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাদির দিদারে ওরে মাওলাদির দিদারে হায় হায় মাওলাদির দিদারে পবিত্র প্রাণের বাণী আল্লাহ নাজিল করে ওরে আল্লাহ নাজিল করে আমার আল্লাহ নাজিল করে বেলায়েতি শক্তির গুণে বেলায়েতি শক্তির গুণে বেলায়েতি শক্তির গুণে কোরআন নাজিল হয় ভবের পরে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে ওরে বেলায়েত হয় খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই দয়ালের দরবারে চলো যাই মুর্শিদের দরবারে শক্তি হইতে বেলায়েত সেখানে রয় জীবের হায়াত যার হইয়াছে আহলে বায়াত তারাই জানতে পারে ওরে তারা জানতে পারে হায় হায় তারাই জানতে পারে শক্তি হইতে বেলায়াত বাজান যেখানে হয় বান্দার হায়াত যার জানা হইছে আহলে বায়াত তারাই জানতে পারে ওরে তারা জানতে পারে হায় হায় তারাই জানতে পারে সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে ওরে মুর্শিদ বর্জক ধরে তোমার মুর্শিদ বর্জক ধরে যেমন সূর্য হইতে চাঁদের আলো সূর্য হতে চাঁদের আলো সূর্য হইতে চাঁদের আলো প্রকাশিল এই ভবের পরে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে ওরা বেলায়েত হয় খোদাই শক্তি বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই দয়ালের দরবারে চলো যাই মুর্শিদের দরবারে কাদিরে ঘুমের ভিতরে যেদিন দিনের পয়গম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে ওরা বেলায়েত দিল তারে হায় হায় বেলায়েত দিল তারে কাদিরে ঘুমের পরে আমার যেদিন দিনের পয়গম্বরে আরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে ওরে বেলায়েত দিল তারে হায় হায় বেলায়েত দিল তারে মান কুনতুম ফাজি আলিমুল মাওলা বলছে রাসূল দিলে ওরে রাসূল দিনে আমার বলছে রাসূল দিনে তবে আমি যার মাওলা আলী তার মাওলা ওই আমি যার মাওলা আলী যার মাওলা আমি তার মাওলা আলী তার মাওলা দেওয়ান তারা কয় দলিল ধরে হ্যাঁ রে বন্ধ করে হালাইছা গানটা বোঝা গেছে আমি এত পেশাল বানাহার না কথা সত্য গাদিরে ঘুমের পরে যেদিন দিনের পয়গম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে মান কুনতুম ফাহাজি আলিমুল মাওলা বলছে আমার রাসূল নিজেই প্রকাশ করে
আমি যার মাওলা আলী তার মাওলা দেওয়ান তারা কয় দলিল ধরে। আর এই গানটা লিখছি উনি নাহাজুল বালাগার কিতাব পড়ে, নাহাজুল বালাগার কিতাব পড়ে। আর বেলায়েতের মালিককে উনি একটি কথা বলছে যে যিনি নবুয়তের মালিক উনি বেলায়েতের মালিক। কথাটা সত্য। উনি প্রকাশ করছে কিন্তু মালিক আল্লাহ। কারণ যিনি এই বেলায়েতের মালিক উনি বেলায়েতকে প্রকাশ করতে পারবে না বিধায় উনি নিজে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার মুখমণ্ডল দিয়ে মুখ নিজ জবানে উনি নিজে প্রকাশ করাইছে। বেলায়েতের মূল ভাণ্ড মালিক হলে যিনি জগৎ জননী খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা। এই বেলায়েতের উনি হইলেন মূল মালিক। উনি প্রকাশ করছে, নবীকে বলছে, হে আমার আব্বা হুজুর, আমি আপনার কাছে একটি আরজি রাখি। কি আরজি? আমি যে ভাণ্ড নিয়ে বসে আছি বেলায়েতের ভাণ্ড, এই ভাণ্ড প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নহে। আপনি যদি প্রকাশ করে যান, কারো উপরে নিস্তর করে যান, তাহলে আমার এই বেলায়েত প্রকাশ পাবে। তখন আমার নবী নিজে বেলায়েত প্রকাশ করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে যখন এই বেলায়েতি পাওয়ারটি প্রকাশ করার জন্য কাউকে পেল না, পেল কাকে? আমার মাওলা আলীকে। আর মাওলা আলীকে বেলায়েত উনি দেখাইছিলেন। অনেকে অনেক ঘটনা বলে বাবা, ওই যে মারফতের মধ্যেও বেলায়েতের একটি ঘটনা বলে না বাবা। অর্থাৎ মাওলা আলীকে বললেন, মাওলা আলীর কাছে যখন বেলায়েতি শক্তির পাওয়ারের বেলায়েতি বস্তুর কথা বললেন, তখন মাওলা আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেলায়েতের মূল প্রধায়িত্ব মালিক কে? তখন আমার নবী বললেন, হে আলী, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? যদি আমাকে দেখান তাহলে আমি দেখতে চাই। তখন আমার নবী বলল, আলী, তুমি দেখে তো তুমি সহ্য করতে পারবে না। যে কারণটা কি? যে তুমি প্রথম যদি দেখবে তখন ওনাকে কতল করতে যাবে, কতল করবে। তখন মাওলা আলী বললেন, না, যে তোমার তরবারির মধ্যে অনেক জুলফিকারের মধ্যে অনেক ধারালো জুলফিকার, যেটা কেউ উঁচা করতে পারে না। এই জুলফিকারের এত ওজন, ও আলী, তুমি ব্যতীত ছাড়া কেউ উঁচা করতে পারে না। এই জুলফিকার দিয়ে ফের দিতে হবে না, যদি জুলফিকারটা তুমি একবার বসাও তাতেই উনি 60টা খণ্ড হয়ে যাবে। তখন ওনাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলল, ওই সিন্ধুকের ভিতরে আছে বেলায়েতের মালিক। তখন উনি গেলেন, যায় দেখলেন যে 2টা তালা ঝোলানো। হ্যাঁ, মাওলা আলী খোলার জন্য গেলেন, খুলতে পারলেন না। আমার নবী মুস্কি হাসিতে বললেন, আলী, তুমি এখানে আসো, ওইটার চাবি আছে আমার কাছে। মাওলা আলীকে তখন উনি কর্ণে কর্ণে সেই চাবি দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, ঘাটাং করে খুলে গেলেন। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন এই সিন্ধুকের ঢাকনাটা উঠাইলেন, দেখলেন একটা বাইজি ওখানে শোয়ানো। সর্বপ্রথম বাইজির মতো দেখা যায়। মাওলা আলী জুলফিকার বের করবে, আমার নবী ডাক দিয়ে বলেন, হে আলী, তুমি থামো। তখন বলল, একটা বাইজিকে আপনি দেখানোর জন্য ইনি হয় বেলায়েতের মালিক? আমার নবী 2টা চোখের পানি টগবটাইয়া পড়ে। একবার আলী তুমি লক্ষ্য করে দেখো ওই সিন্ধুকটার ভিতরে, তোমার যদি দেখার ধীর বিশ্বাস থাকে আলী, একবার তাকাইয়া দেখো। আলী কয়, দেখবো না, দেখবো না, আমি কিবা কর্ম করব। আলী তুমি একবার দেখো। আলী যখন লক্ষ্য করে আবার সিন্ধুকের দিকে তাকায়, তাকাইয়া দেখে তার ঘরের জননী খাতুনে জান্নাত ফাতেমা আছে সেই জায়গায়। আলী পিছন ফিরে যে নবীর কদমের মধ্যে পড়ে বলল, হে আমার রাসূলুল্লাহ, আমি তো জ্ঞান চক্ষু দিয়ে প্রবাহিত দেখি নাই, আমার ঘরের মধ্যে বেলায়েতের মালিক আমি আলী, সেটা বুঝতে পারলাম না। অনেকেই অনেক প্রকারের জবাব করে বাবা, দলিল করে জবাব করতে হবে। দলিল কি? নাহাজুল বালাগা
বেলায়েতে বিশ্ব নবী, এই বিষয়গুলি কিতাবগুলি পড়ে জবাব প্রদান করতে হবে। মাওলা আলী কর্ম করে বেলায়েত নিল। মাওলা আলী যখন শিশুর সময় অনেকে জবাব করে আমার নবীর জিব্বা মোবারক চাটে নালা নেয়, কয় ওটা বেলায়েত নেয়। হ্যাঁ, নবাতি নূর নবাতি শক্তি মাওলা আলীর ভিতরে তখন চলে যায়। এই কথাটা সত্য, এটা আপনার মধ্যে পড়ে। কিন্তু আমি এই কথাটা কেন বললাম, এই কথাগুলো অনেকে জবাব করে যে বেলায়েতটা তার ভিতরে গেল না। নবুয়তের নূর নবুয়তি শক্তির একটা প্রবাহিত ধারা জলস্তর, এটা মাওলা আলীর মধ্যে ঢুকে দিলেন। তো মাওলা আলীকে বেলায়েত দিলেন কিভাবে? আমি আগেই বলে গেছি, পীর মুরিদের একই দ্বারা দুই দেহেতে মিলন করা। আশক যেমন মাস থাকে মাসক ধ্যানে, এটা কোন সময় মাওলা আলীকে বেলায়েত দান করে? আবু হুরাইয়া ইবনে আনসারী যখন এক জায়গায় দাঁড়িয়ে আমার নবীকে বলছিলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আলী কেমন বস্তু যে আলীর কথা সদাই সর্বক্ষণ আপনি বলেন? তখন আমার নবী বলছিল, ইবনে আনসারী, তুমি কি দেখতে চাও না শুনতে চাও আলী কেমন বস্তু? তখন বলছিল, যদি দেখান তাহলে আমার শোনার কোনো প্রয়োজন নাই। দলিল প্রমাণ করছে 27,000 মাইল দূরে মাওলা আলী গিয়েছিলেন উনি গমের বস্তা টানার জন্য। আমার নবী যখন ইলমে ফায়েজের বেলায়েতি শক্তির গুণে আলীকে যখন স্মরণ করে, আলী পলকের মধ্যে হাজির হয় সেইখানে। বাবা, এই যে মনটা যদি বিদেশ থেকে বিদেশ যায়, ওটা কি একা যায়? এটা বিনিময়ের মধ্যে যায়। কারণ ওইখানে একটা বস্তু আছে, আপনার কাছে একটা বস্তু আছে, দুয়ে মিলে হয় বিনিময়। আর বিনিময় শব্দের আবেদন হলে বেলায়াত। মাওলা আলী যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে আলীকে বলল, তুমি আলী আমার কাছে আসো। যখন আলীকে কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে আলীকে টানতে বুকের মধ্যে নিল, আলী সঙ্গে সঙ্গে আমার নবীর দেহ মোবারকের সাথে আলীর দেহটা মিশে গেল। আলী মিশে গেলেন, তার হাড়ের সাথে হাড়, মাংসের সাথে মাংস, চামড়ার সাথে চামড়া, চুলের সাথে চুল, প্রত্যেকটা আবৃত্তি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বস্তু মিলে গেলেন। আমার নবী ইবনে আনসারীকে বললেন, আনসারী তুমি কি দেখছো? ইবনে আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার দয়াল নবীকে কয়, বুঝলাম না আপনাদের কেমন প্রীতি জগতে হয়। এই বেলায়েতের যুগে এখনো পীর মুর্শিদে একটি প্রবাহিত হয়। যদি কোনো গুরু এবং কোনো ভক্ত বেলায়েতে সুবরা কোনো ভক্ত প্রাপ্ত হয়, বেলায়েতে কুবরা তো মুর্শিদ, এই দুইটা বেলায়েত যখন এখনো হয়, এখনো দুইটা দেহ একাত্ম হইলে কলকল শব্দ এখনো প্রবাহিত হয়। যদি ওনাদের শ্বাস প্রশ্বাসের কর্ম থাকে, ভাস পাওয়া যায়। তে মাওলা আলীকে সেদিন নিজের সাথে মিশ্রিত করে একটা দেহতে পরিণত করে যখন মাওলা আলী পরিপূর্ণ দেহ এই বাহিরে আসলেন, আলীর চেহারাটাই অন্য যুগান্তর হয়ে গেলেন। মাওলা আলী যারা বেলায়েতের অংশীদার এবং বেলায়েতে যাদের মধ্যে ভাণ্ড যেটার মধ্যে থাকে সেটার কর্মবৃহত্ত, তাইতে মাওলা আলীকে বলছিল, হে আলী, আমার যিনি তোমার কাছে দিয়েছি আমার ফাতেমা, উনি আমার একটা অংশ। ফাতেমাকে ডাক দিয়ে বলছিল, এ ফাতেমা, আলী হইলাম আমার আর একটা অংশ। কোনোদিন কারোর সাথে নিবদ্ধ হইল না। যে এই জগতের মধ্যে কর্ম সাধনা করে ঘরের অর্থাৎ সাধন বস্তু করতে হলে, এই বেলায়েতি বস্তু পেতে হলে, যিনি ঘরের বিবিকে চিনে তিনি পায় বেলায়েতি বস্তু। কোন বিবি যদি ঘরের স্বামীকে চিনে, উনি হয় নবুয়তি বস্তু। এই দুইটা বস্তুর আবিদারে 7টা জিনিস ওনারা সাধন করতে হয়। আর এই সাথে আর পাশে মিলন করলে হয় 12। আর এই 12-র প্রথম সিঁড়ি হলে ইয়া, আর ইয়ার শেষ হইলে হা। ইয়ার থেকে শুরু, হার মধ্যে শেষ। এই কর্ম যার মধ্যে আছে ওনাকে কেবলমাত্র বেলায়েত দান করে। আরে মাওলা আলী এই 12টা হরফ একটা
পায়ে দাঁড়ায় উপর দিকে হাত দিয়া উনি সাধনায় যখন সিদ্ধি হয় আলী এই সাধনা করবার জন্য দুইটা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছিলেন। আমার দয়ালনবী এই সাধনায় খুশি হইয়া মাওলা আলীকে ঈদের গাদিরের ঘুমের মধ্যে ওনাকে স্বইচ্ছার মধ্যে মানকুন্তম ফাহাজ আলীনুল মাওলা বলছে আমি যার আলীও তার, আমি আলীকে আজ হতে বেলায়েতের বাদশা তৈরি করে দিলাম। এই কর্ম কইরা উনি বেলায় পাইছে। তামনের কাছে একটা বিষয় আর একটা প্রশ্ন করি, কি কোন একটা করছি কোনলা করছি একটা করছি হ পারে না কয় যে ফেলে তাই সেই ফেলেই জামলি। নুরানুবাদ কোন নবীর জন্য, মরণবাদ কোন নবী, তেরসুলবাদ কোন নবীর জন্য। একটা প্রশ্ন, এটা তিনটা ভাগ পড়বে। আরেকটি প্রশ্ন নবুয়াত। নবুয়াত আমরা মেলা কিছু শুনি নাকি? নবুয়াত আসলে মূলত নবুয়াত বস্তুটা কি? নবুয়াত বস্তুটা কি নূর না কোনো পদার্থ না কোনো গাছপালার কোনো ফল? আসলে মূলত নবুয়াতটা কি? আপনি যদি কোন কবুতর নেই যে সিল, এটা নবুয়াত না? এটাও আমি আইতাছি, এটা কি হেন্নিকে দিছে তাও আমি হনুমাইছি। তাই নবুয়াত বস্তুটা কি? এটা কি নূর না কোনো গাছের ফল না কোনো পদার্থ? আসলে মূল বস্তুটাই নবুয়াতটা কি? এই নবুয়াত দেখতে কেমন? এই নবুয়াতের সেকেন্ড সুরতটা কি? বেলায়ে থাই খোদাই শক্তি, বেলায়ে থাই খোদাই শক্তি সিনারে লেম বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলে যাই, দয়ালের দরবারে চলে যাই, মুর্শিদের দরবারে চলে যাই, দয়ালের দরবারে। বেলায়েত কি গুণ না বস্তু? দুইটাই, গুণ এবং বস্তু। তারপর আপনি যেদিকে নিবেন আমি সেদিকে যাওয়ার চেষ্টা রাখবো। আমার কথা রাখলাম বেলায়েত গুণ, বেলায়েত বস্তু। আপনি যেদিকে গুণ চাইলে গুণ দিব, বস্তু চাইলে বস্তু দিব। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়ে থাই খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লেম বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই, মুর্শিদের দরবারে চলো যাই, মুর্শিদের দরবারে। দমটানো মন দমের খবর জেনে কয় কি রাস্তা? হ্যাঁ দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেনে রে অমন, ভুলে রইলি কেনে? দমটা নমন দমের খবর জেনে, এবং দমটা নমন দমের খবর জেনে। ওরে দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, বলে রইলি কানে মন তুই, বলে রইলি কানে? দমটা নমন দমের খবর জেনে রে তুই, দমটা নমন দমের খবর জেনে। আপনার একটু ইঙ্গিত দেওয়া যায়, নবী, নবুয়াত, রাসূল, তিনটা তিন বস্তু। নবী, নবুয়াত, রাসূল। রাসূল হলে রেসালাত প্রাপ্ত, আর যে রাসূল রেসালাত প্রাপ্ত হয় ইনি হয় নাইবে রাসূল, আর নাইবে রাসূল যারা হয় তারা হয় বেলায়েত প্রাপ্ত, আর বেলায়েত প্রাপ্ত যারা হয় ওরা হয় কামেল মুর্শিদ। কথা সত্য। দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, দম থাকিতে দম বাজিতে, ভুলে রইলি কেনে রে মানুষ, ভুলে রইলি কেনে? দমটা নমন দমের খবর জেনে, এমন দমটা নমন
দমের খবর জেনে ওরা দম থাকিতে দম বাজিতে দম থাকিতে দম বাজিতে বলে রইলি কেন মন তুই বলে রইলি কেন দমটা নমন দমের খবর জেনে রে মন দমটা নমন দমের খবর জেনে তিনটি দমের তিনটি দ্বারা জানিলে হয় জিন্দা মরা আদমে অধর দরা দেখো জেনে শুনে মন আদমে আদর দ্বারা দেখো জেনে শুনে রে মন আদমে আদর দ্বারা দেখো জেনে শুনে তিনটি দমের তিনটি ধারা জানিলে হয় জিন্দা মরা আদমে অধর দরা দেখো জেনে শুনে রে মন আদমে আদর দ্বারা দেখো জেনে শুনে রে মন আদমে আদর দ্বারা দেখো জেনে শুনে তোমার শনি দমে তোমার শনি দমে তোমার শনি দমে সাধন গর্গ পোহনে রে পাগল সাধন গর্গ পোহনে দমটা নমন দমের খবর জেনে রে মন দমটা নমন দমের খবর জেনে দম থাকিতে দম বাজিতে দম থাকিতে দম বাজিতে বলে রইলি কেন মন তুই বলে রইলি কেন দমটা নমন দমের খবর জেনে রে মন দমটা নমন দমের খবর জেনে দমে দেখো তারে যে আনিল ভবের পরে আরে পাঞ্জাতন সঙ্গে করে ভাসে সিংহাসনে সোনার মন পাঞ্জাতন সঙ্গে রেখে বাজে সিংহাসনের মন পাঞ্জাতন সঙ্গে রেখে বাসে সিংহাসনে দমে দেখো তারে যে আনিল ভবের পরে পাঞ্জাতন সঙ্গে করে ভাসে সিংহাসনে মন পাঞ্জাতন সঙ্গে রেখে বাসে সিংহাসনের মন পাঞ্জাতন সঙ্গে রেখে বাসে সিংহাসনে নূরছে তারা ঝলক দিচ্ছে 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 দেখো দুই নয়নে রে তুমি দেখো দুই নয়নে দমটা নমন দমের খবর জেনে রে মন দমটা নমন দমের খবর জেনে দম থাকিতে দম বাজিতে দম থাকিতে দম বাজিতে বলে রইলি কেন মন তুই বলে রইলি কেন দমটা নমন দমের খবর জেনে রে মন দমটা নমন দমের খবর জেনে শনি দমের সাধন কথা পাইবারে সেই অমূল্য যথা পাইবারে সাই জগৎ কর্তা গুরুর রূপ ধিয়ানে মন পাইবারে সেই জগৎ কর্তা গুরু রূপী আনে রে মন পাইবারে সেই জগৎ কর্তা গুরু রূপী আনে শনি দমে সাধন কথা পাইবারে মন অমূল্য যথা পাইবারে সাই জগৎ কর্তা গুরুর রূপ ধিয়ানে মন পাইবারে সেই জগৎ কর্তা গুরু রূপী আনে রে মন পাইবারে সেই জগৎ কর্তা গুরু রূপী আনে আরে সাধক পান্দুর হইল মুখের কথা পান্দু হলো মুখের কথা পান্দুর হইল
কথা বন্ধু হইল মুখের কথা সাধনার ভজনের পাগল সাধনার ভজনে দমটানো মন দমের খবর জেনে হেরে মন দমটানো মন দমের খবর জেনে ওরে দম থাকিতে দম বাজিতে দম থাকিতে দম বাজিতে ভুলে রইলি কেনে মন তুই ভুলে রইলি কেনে দমটানো মন দমের খবর জেনে হেরে মন দমটানো মন দমের খবর জেনে